আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ভিডিওটার সেকেন্ড পার্ট কন্টিনিউ করতেছি। আজকে শুরুতেই আমি ওই যে তোমাদের রিভিশন ফেজটা নিয়ে কথা বলবো। তো রিভিশন ফেজে তুমি ট্রাই করবা পার ডে 2টা থেকে 3টা চ্যাপ্টার কমপ্লিট করার জন্য, যদি স্মল হয়। আর যদি বড় চ্যাপ্টার হয়, ইন দ্যাট কেস পার ডে একটা চ্যাপ্টার অথবা একটা চ্যাপ্টারের জন্য 2 দিন টাইম রাখতে পারো। এটা কোন কোন টাইপের চ্যাপ্টারের জন্য? লাইক ধরো অর্গ্যানিক অর কি বলে ইন্টিগ্রেশন এই টাইপের চ্যাপ্টারগুলোর জন্য তুমি একটু বেশি টাইম রাখতে পারো। আর এইটা কমপ্লিট করার সময় কখনোই চিন্তা করবা না যে তুমি সব কিছু একবারে পড়ে ফেলবা, ঠিক আছে? তুমি সব কিছু কমপ্লিট করতে পারবা না। তুমি যত তাড়াতাড়ি মানে পসিবল শেষ করবা, শেষ করে আবার সেকেন্ড রান দিবা। দেখা যাবে কিছু জিনিস বাদ দিয়ে চলে যাবা, যেটা আমি সেকেন্ড রানে করব, মানে যেটা একটু ধরো প্রবলেমেটিক লাগতেছে, লাগতেছে, সলভ করলা, আবার কিছু রাইখা দিলা, ওইটা আবার কি সেকেন্ড রানে শেষ করলা, ঠিক আছে? তারপর কী লিখছি? ডোন্ট ওয়েস্ট টু মাচ টাইম অন আ চ্যাপ্টার, রাদার রিপিট ইট। ওই সেম কথাই লিখছি যে মানে বেশি টাইম ওয়েস্ট না করে পার চ্যাপ্টারে তুমি বরং তাড়াতাড়ি শেষ করে আবার এটাকে রিপিট করার উপরে বেশি মনোযোগ দাও। তুমি যত রিপিট করবা ওইটা তোমার ব্রেইনে তত বেশি সাস্টেন করবে, বুঝতে পারছো? তোমার ব্রেইনে তত বেশি সাস্টেন করবে। তোমার অ্যাডমিশন টেস্টে সবথেকে টাফ পার্টটা হলো ব্রেইনের সব কিছু একসাথে রাখা। মানে তোমার এই যে ইঞ্জিনিয়ারিংয়ের 6টা বই, মানে প্রত্যেকটা সাবজেক্টের 2টা করে পেপার, টোটাল 6টা বই মাথায় নিয়ে যে বসবা, এইটাই সব থেকে টাফ পার্ট। তুমি কত টাফ ম্যাথ পারতেছো না পারতেছো, ওইটার সাথে বেশি টাফ পার্ট হলো যে তুমি সব কিছু মাথায় নিয়ে ওইখানে বসতে পারতেছো কিনা, বুঝতে পারছো? তো এটার জন্য ফার্স্ট রানে তোমরা শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা দেখতে পারো, যে আমি জায়গায় যে বসে যে বারবার রান দিবা, যে রিপিট কী বলে রিভিশনের সময়। সো ফার্স্ট রানে তোমরা জাস্ট কোশ্চেন ব্যাংকটা দেখতে পারো, অ্যান্ড সেকেন্ড রানে কোশ্চেন ব্যাংকের যে হার্ড পার্টগুলো আছে, ধরো হার্ড কিছু পার্ট তুমি বাদ দিছিলা, ওই হার্ড পার্টগুলো, তারপর টেক্সট বুক অ্যান্ড দেন প্র্যাকটিস বুক কিছু কিছু জিনিস চাইলে দেখতে পারো। অ্যান্ড লাস্ট অ্যান্ড এক্সট্রিম পার্ট, মানে ধরো তোমার 2-3বার রান দেওয়া শেষ, এখন তোমার অলমোস্ট ওই টাইম পর্যন্ত তোমার অ্যাডমিশন টেস্ট হয় শুরু হয়ে যাবে বা কাছাকাছি থাকবে। তো ওই টাইমে তুমি যেই কাজটা করবা সেটা হলো ওপেন এনি পেজ অফ এনি ইনস্টিটিউশনাল কোশ্চেন ব্যাংক অ্যান্ড ট্রাই টু সলভ ইট। মানে তোমাকে দেখবা বিভিন্ন ইনস্টিটিউট বেসড কোশ্চেন ব্যাংক দিবে, বা নর্মাল যে কোশ্চেন ব্যাংক ওইটা হইলেও হবে, সমস্যা নেই। তুমি একটা কোশ্চেন ব্যাংক হাত দিয়ে ধরবা, ধরে র্যান্ডম একটা পেজ ওপেন করবা। এটা আমি করতাম একদম লাস্ট পার্টের সময়। র্যান্ডম একটা পেজ ওপেন করে ট্রাই করবা যে ওইটা তুমি সলভ করতে পারো কিনা। ওইটা কোন চ্যাপ্টার ডাজেন্ট ম্যাটার, ওইটা কোন সাবজেক্ট ডাজেন্ট ম্যাটার। তুমি ওইটা বের করে ডাইরেক্টলি সলভ করা শুরু করবা, টানা 1 ঘন্টা ধরে সলভ করলা, ঠিক আছে? দেখলা যে কত দূর যেতে পারো বা কয়টা কোশ্চেন সলভ করতে পারো। ধরো কোশ্চেন ওপেন করলা, তোমার একটা চুয়েটের একটা কোশ্চেন সামনে পড়ছে, তো চুয়েটের ওই কোশ্চেনটাই তুমি সলভ করো, ঠিক আছে? ফুল কোশ্চেন না পারো, তুমি জাস্ট ফিজিক্স পার্টটা করো, তারপর একটুখানি ব্রেক নিয়ে কেমিস্ট্রি পার্টটা করো, এইভাবে করো। সো এইটা হলো কি একদম লাস্ট অ্যান্ড এক্সট্রিম পার্ট, যারা ওই পর্যন্ত যাইতে পারবা তাদের জন্য। অ্যান্ড এইটা সব থেকে বেশি ব্রেন স্টর্মিং হয়, অ্যান্ড এইটার ফলে তোমার জিনিসগুলো ব্রেইনে অনেক বেশি থাকে, অনেক বেশি টাইম ধরে তুমি এটা ব্রেইনে জিনিসটা রাখতে পারো, বা তোমার ব্রেইনের উপর যখন প্রেশারটা পড়ে তুমি ওগুলোকে রিকল করার ট্রাই করো। এইটা তোমার অ্যাডমিশন টেস্টে সব থেকে বেশি কাজে লাগে। সো এই পার্টটা ট্রাই করবা এই পার্ট পর্যন্ত যাওয়ার জন্য, ওকে? আর অ্যাডমিশন টেস্টগুলো শুরু হয়ে গেলে তখন তোমরা এইভাবে প্র্যাকটিস করবা, আমি সাজেস্ট করি আর কি। আর যেই স্পেসিফিক চ্যাপ্টারগুলোতে তোমার দুর্বলতা ওইগুলো দেখবা, ওই সময় আমি আবার গাইডলাইন দেওয়ার ট্রাই করবো। আপাতত এইটুকুই। একটা বোনাস টিপ তোমাদের জন্য, মেক এ শর্ট নোট অফ ইউর ওন, ঠিক আছে? যেগুলো ওখানে তোমার ফর্মুলা থাকবে, কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট থাকবে, কেমিস্ট্রিকে একটু রিয়াকশনস থাকবে, অ্যান্ড তুমি কিছু ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমের কোয়েশ্চেন অ্যান্ড শর্ট সলিউশনসও তুমি রাখতে পারো, ঠিক আছে? অ্যান্ড এটা করার জন্য তুমি 4 থেকে 5 দিনের মতো টাইম নাও। লাইক 3টা সাবজেক্ট, তো 3টা সাবজেক্টের জন্য তুমি 4-5 দিন টাইম নাও। ভাই ট্রাস্ট মি, ইটস নট এ ওয়েস্টেজ অফ টাইম। ওই 4-5 দিন টাইম যে তোমার কতটা কাজে লাগবে, তুমি জাস্ট যে কোনো জায়গায় অ্যাডমিশন টেস্ট দিতে যখন যাবা, এই খাতাটা সাথে নিয়ে যাবা। লাইক তুমি ঢাকার বাইরে যাওয়া লাগবে, কোনো জায়গায় যাওয়া লাগবে, জাস্ট এই খাতাটা নিয়ে যাবা, এটা রিভাইজ করবা। আমি 2টা খাতা নিয়েছিলাম, একটার ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি, একটা খাতার ভিতরে নিয়েছিলাম কি ফিজিক্স আর কেমিস্ট্রি, আরেকটা খাতা নিয়েছিলাম, ওইটার ভিতরে ছিল জাস্ট ম্যাথ। তো এই 2টা খাতা নিয়ে আমি যে কোনো জায়গায় চলে যেতাম। আমি ঢাকার বাইরে যে কটা এক্সাম দিচ্ছি, ধরো এই 2টা খাতা নিয়ে চলে যেতাম। আর বলতে পারো দ্যাট ওয়াজ দ্য সেভিয়ার, বুঝতো? এই জিনিসটাই মনে করো আমাকে সবগুলো অ্যাডমিশন টেস্টে ব্যাক আপ দিচ্ছে। আর আগের রাতে আমার মনে করো আমার
প্রবলেমই করছে, যে লাইক আমি জাস্ট এইটুক পরেই তারপর একটা ঘুম দিছি, ঘুম থেকে উঠে আবার চলে গেছি, বা অ্যাডমিশন টেস্টে আগে আমার হঠাৎ করে কিছু একটা দেখা লাগবে, আমার ওই মোটা বই খুঁজতে হয় নাই, আমি জাস্ট এই খাতাটা খুলছি আর বের করছি। আর খাতাটা যখন নোট করবা, লাইনের মাঝখানে একটু স্পেস রাখার ট্রাই করবা, যাতে হঠাৎ করে নতুন একটা জিনিস সামনে পড়লে তুমি ওই জায়গায় অ্যাড করে ফেলতে পারো। হ্যাঁ, অ্যাড করার মতো জায়গা রাখবা। আর আরেকটা জিনিস করতে পারো কি, তুমি যে স্টাডি ডেস্ক আছে বা পড়ার টেবিল আছে, ওই জায়গার সামনে তুমি স্টিকি নোটস লাগাই রাখতে পারো। আমার পড়ার টেবিলের সামনের ওয়ালটা ফুল স্টিকি নোটস দিয়ে ভরা ছিল। আমি যখন অ্যাডমিশনে ছিলাম, আমি মনে করো আমার পড়ার টেবিল এইদিকে সব দিকে মনে করো জাস্ট স্টিকি নোটস ছিল, বুঝো, পুরো ওয়াল ভরে ফেলছিলাম। মানে ওইটা কী করতাম, ধরো হঠাৎ আমি কিছু পড়তেছি না, আমি জাস্ট ওই ওয়ালের দিকে তাকে দেখতাম র্যান্ডম, মনে করো স্টিকি নোটসগুলোর ভিতরে ধরো আমার মেমোরাইজিং পার্ট যেগুলো, ওইগুলো আমি বেশি রাখতাম, যে মেমোরাইজিং পার্টগুলো আমি স্টিকি নোটসে বেশি রাখতাম। আর লাস্টের দিকে যে স্টিকি নোটস বানাইছি, মনে করো একটা স্টিকি নোটসের ভিতরে ফিজিক্সের কিছু পার্ট, ম্যাথের কিছু পার্ট, কেমিস্ট্রির কিছু পার্ট, মানে আমি স্টিকি নোটস টেবিলের উপরে রেখে দিতাম। যেটা পারতাম না ওইটা স্টিকি নোটসে লিখতাম, যেটা ভুলে যেতাম ওটা স্টিকি নোট ওই নোটের ভিতরে লিখতাম। লেখার পর যখন একটা স্টিকি নোট ফুল হয়ে যেত, ওইটা উঠে নিয়ে আমি আমার ওয়ালে লাগাই দিতাম। সো এরকম করার ফলে হয়তো কি, যে আমি বারবার এই জিনিসগুলো রিপিট করতে পারতাম, যে কোন জিনিসটা আমি ভুলে গেছিলাম অ্যান্ড কোন জিনিসটা আমার আবার দেখা প্রয়োজন। ঠিক আছে, তো এই কাজটা ডেফিনেটলি করবা, এটা তোমার অনেক কাজে লাগবে। ঠিক আছে, তারপর আসি তোমাদের এক্সামস নিয়ে। তো এক্সামের জন্য সহজ কথা হলো, তুমি যদি কোচিংয়ের এক্সামে ভালো করতে চাও, তাহলে তুমি কোচিংয়ের কন্টেন্ট দেখো। লাইক তুমি অমুক কোচিংয়ের এবিসি একটা কোচিং আছে, এবিসি কোচিংয়ের এক্সামে তুমি ভালো করতে চাও, তাহলে তুমি এবিসি কোচিংয়ের ক্লাসগুলো দেখো। এখন সবাই মোটামুটি অনলাইন ক্লাস প্রোভাইড করে, সো এবিসি কোচিংয়ের অনলাইন ক্লাস, অনলাইন স্লাইড যদি তুমি দেখো, তুমি এবিসি কোচিংয়ের ভালো করবা। বাট একটা জিনিস মাথায় রাখবা, যে নট এভরিথিং ইজ ইম্পর্টেন্ট ফর দ্য মেইন এক্সাম ওইখান থেকে সব আসবে না ভাই, ওরা অনেক কাজের জিনিস পড়াবে, ওইগুলো আসবে না। মেইন এক্সামের জন্য তোমার লাগবে কি, কোয়েশ্চেন ব্যাংক আর কি টেক্সট বুক, বুঝতে পারছো? তো তোমার মেইন ফোকাসটা থাকবে, ধরো অমুক কোয়েশ্চেনে মানে কি বলে, কোচিংয়ে তোমার 300 মার্কের একটা এক্সাম হয়। 300 মার্কের এক্সামের ভিতরে তোমার 300 টার্গেট না, ধরো ওই 300-র ভিতরে তোমার 160 মার্ক আসছে তোমার কোয়েশ্চেন ব্যাংক অ্যান্ড টেক্সট বুক স্ট্যান্ডার্ড, তোমার টার্গেট ওই 160 মার্ক যেন ঠিক থাকে। বাকি 140 মার্ক গেছে, ওটা তোমার দেখার বিষয়ই না। ওই 160 মার্ক যদি ঠিক থাকে অ্যান্ড ওই 160 মার্ক যদি তুমি বুঝে শুনে অ্যান্সার করতে পারো, বুঝে মুখস্থ না, বুঝে অ্যান্সার করতে পারো অ্যান্ড টাইমের মধ্যে অ্যান্সার করতে পারো, তাইলেই মনে করো ইনশাল্লাহ তোমার চান্সটা হবে। ইনশাল্লাহ কোনো না কোনো একটা ভালো জায়গায় তুমি চান্স পাবা। বাট তুমি ম্যাথ মুখস্থ করে যদি ওই 300 মার্কও ঠিক মতো অ্যান্সার করো না ভাই, কোনো লাভ নাই। স্লাইড মুখস্থ করে যদি 300 মার্ক অ্যান্সার করো না, কোনো লাভ নাই। মনে করো এখন তোমার স্লাইড থেকে কমন পড়তেছে, তুমি যখন বুয়েটের এক্সামে বসবে, চুয়েটের এক্সামে বসবো, ওরা কি তোমার স্লাইড দিয়ে দিবে যেখান থেকে ম্যাথ আসবে? নো, ওদের সিলেবাস কি, তোমার টেক্সট বুক অ্যান্ড প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন আসছে ওইগুলা, যে ওরা কী টাইপের কোশ্চেন করতে পছন্দ করে। সো এইটাই তোমার মেইন, বুঝতে পারছো? আমি যে কোচিং এক্সাম দিতাম, উইকলি এক্সামসে দেখা যেত 230 মার্কের ভিতরে আমার থাকতো 130 থেকে 140 মার্ক। অনেকের এর থেকে অনেক বেশি মার্ক থেকেও কিন্তু চান্স হয় নাই। আবার বলতেছি, এর থেকে অনেক বেশি, লাইক 70-80 ঘরে মার্ক থেকেও কিন্তু চান্স হয় নাই। আমার 30 থেকে 40-এর মধ্যে থেকে হয়েছে। এটা হ্যাঁ, একদিক থেকে আমার ভাগ্য, আর আরেক দিক থেকে একটা জিনিস কি, যে 130 থেকে 40 মার্ক যেটা আমি পারতাম, ওইটা মেইনলি টেক্সট বুক, কোশ্চেন ব্যাংক অ্যান্ড তার থেকে একটু হয়তো আপার লেভেলের এই টাইপের কোশ্চেনগুলো থাকতো, অ্যান্ড ওইগুলো আমি পারফেক্টলি অ্যান্সার করার ট্রাই করতাম। ওইটা থাকতো আমার মেইন ফোকাস, যে এই কোশ্চেনগুলো যেন আমি পারি। এর বাইরে যে মুখস্থ টাইপের কোশ্চেন বা কারিকুলামের বাইরের কোশ্চেন, ওইগুলোতে আমি ফোকাস করতাম না। তো এই জিনিসটা মাথায় রাখবা। আর আরেকটা জিনিস, অ্যাকিউরেসি। একটা ছেলে মনে করো 100 নাম্বার অ্যান্সার করে পাইলো 90, আর তুমি মনে করো 180 মার্ক অ্যান্সার করে পাইলা 100, তাহলে অ্যাকুরেসি কার ভালো? বুঝতেই পারতেছো, পার্সেন্টেজ হিসাব করলে ওই একটা ছেলে যে ওরটাই বেশি আসতেছে। অ্যান্ড ট্রাস্ট মি, হি উইল ডু বেটার ইনশাল্লাহ, কারণ কি ওর অ্যাকুরেসি ভালো। তুমি বেশি অ্যান্সার করে তোমার অনেক কম আসতেছে, মানে কি তোমার ওর মতো মার্ক তুলতে হলে তোমার অনেক বেশি অ্যান্সার করা লাগতেছে, তুমি অনেক ভুল করতেছো, এটা কিন্তু ঠিক না। তোমার অ্যাকুরেসিতে সবার আগে ফোকাস করা লাগবে, যে তুমি কোশ্চেনগুলো অ্যাকুরেটলি পারতেছো কি না। তুমি উল্টাপাল্টা ভুলভাল অ্যান্সার করে তোমার মার্ক বাড়ায় কোনো লাভ হবে না। মেইন অ্যাডমিশন টেস্টে যায় এরকম সিলি মিস্টেক্স করবা অ্যান্ড চান্সটা মিস হয়ে যাবে। সো
অ্যাকুরেসিতে ফোকাস করতে হবে। শুরুতে দেখবা তাড়াতাড়ি অ্যান্সার করতে গিয়ে, যেহেতু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে পার কোশ্চেন টাইম কম থাকে, তাড়াতাড়ি অ্যান্সার করতে গিয়ে অনেক ফল্ট হচ্ছে। তো তোমার খেয়াল করতে হবে যে কোন জায়গাগুলোতে তোমার ফল্ট বেশি হচ্ছে, অ্যান্ড ওই জায়গাগুলোতে তোমার কাজ করতে হবে, ঠিক আছে? তারপর ইউ মাস্ট কারেক্ট দোজ ম্যাথ হুইচ আর ফ্রম দ্য টাইপস অফ কোশ্চেন ব্যাঙ্ক অ্যান্ড টেক্সট বুক। মানে ওই একই কথা, টেক্সট বুক অ্যান্ড কোশ্চেন ব্যাঙ্কের যে ম্যাথগুলো আছে ওইগুলোতে যদি ভুল করে থাকো তাহলে ওইগুলোতে কারেকশন করাই লাগবে। আর আউট অফ কারিকুলাম যে কোশ্চেনগুলো আসে ওইগুলো তোমার ইচ্ছা না করলে তুমি করো না, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, এটা নিয়ে আমি কথা বলছি, উইকলির মার্কস, উইকলিতে বিভিন্ন এক্সাম, বিভিন্ন কোচিংয়ে বিভিন্ন নাম্বারের মার্কসের এক্সাম নেয়। সব জায়গায় যে 230 হবে এমন না, কোনো জায়গায় 400, কোনো জায়গায় 300 এরকম মার্কের হয়, ওটা দেখবা। আর লার্ন ফ্রম ইউর ফল্ট অ্যান্ড সলভ দ্য কোশ্চেন পেপার। তুমি কী ফল্ট করতেছো এখান থেকে শিক্ষা নিতে হবে, আদারওয়াইজ এক্সামস দিয়ে কোনো লাভ নেই। তারপর আসি ইফ ইউ গো ফর 2 এক্সাম ব্যাচেস, মানে যদি একাধিক এক্সাম ব্যাচে এক্সাম দাও আর কি। ও হ্যাঁ, একটা জিনিস বলে দেই যে ক্লাস যে কোনো একটা জায়গায় করবা, ক্লাস 2 জায়গায় করবা, 2-3 জায়গায় ক্লাস করে টাইম ওয়েস্ট করবা, চান্সের ধারে কাছেও যেতে পারবা না, বুঝছো? কোনো লাভ নেই। একটা জায়গায় ক্লাস করবা, অন্য জায়গায় তুমি সর্বোচ্চ হইলে নোটসগুলো দেখতে পারো, যে অন্য কোনো জায়গার 2-3 জায়গার নোটসগুলো তুমি দেখতে পারো যে ওরা এক্সট্রা কিছু পড়াইছে কিনা। বাট ক্লাস এক জায়গার বেশি করাই যাবে না। তারপর আসে ওই এক্সাম ব্যাচের ক্ষেত্রে, তুমি একটা এক্সামই দিতে পারো। যদি তুমি মনে করো যে 2টা এক্সাম দেবা, ইন দ্যাট কেস তুমি এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো, যেটা আমি করতাম। একটা এক্সাম ব্যাচে তুমি পড়ে ওইটার সিলেবাস অনুযায়ী পড়ে তুমি রেগুলারিটি মেনটেন করবা। আর সেকেন্ড আরেকটা এক্সামে জাজ ইউর মেমোরি দেন রিভাইজ। মানে তুমি ওইটার আগে তুমি পড়ে যাবা না, তুমি প্রিভিয়াসলি যা পড়ছো ওইটা থেকে রিকল করে ওই সেকেন্ড এক্সাম ব্যাচে তুমি অ্যান্সার করার ট্রাই করবা, বুঝছো? ধরো এ একটা কোচিং আর বি একটা কোচিং, তুমি এ কোচিংয়ের সিলেবাসটা রেগুলার কমপ্লিট করে পড়তে মানে এক্সাম দিতে যাবা। আর বি কোচিংয়ে তুমি কিছু না পড়েই, মানে যেটা তুমি এখানে যে সিলেবাসে যেটা আছে ম্যাক্সিমামটা দেখবা যে আগেরটার সাথে কিছু না কিছু মিলে যাচ্ছে। আর এইটার জন্য আমি মেনলি 1 উইক আগে প্রিপারেশন শুরু করতে বলছিলাম। 1 উইক আগে প্রিপারেশন শুরু করলে হবে কি, তুমি নিজের মতো করে ধরো এইটার রুটিনটাই তুমি ফলো করবা, এইটার রুটিন তো 1 উইক আগে শেষ। এই উইকে তুমি চাইলে এইটার সাথে ম্যাচ করে নতুন যে চ্যাপ্টারটা আছে, নিউ যে চ্যাপ্টারটা আছে, ওইটা তুমি রানিং উইকে পড়ে ফেলতে পারো, পড়ে দেন এটাতে এক্সাম দাও। এইটাতে যখন এক্সাম দিতে যাবা তুমি আগের রাতে এটার সিলেবাসটা পড়বা না, পড়ে তুমি কী করবে, রিকল করার ট্রাই করবা। যখন তোমার ব্রেইনে একটা প্রেশার পড়বে তখন তোমার ব্রেনটা ইভলভ হবে, তখন তোমার রিকল করার ক্ষমতাটা বাড়বে মেইন অ্যাডমিশন টেস্টে। অ্যান্ড যখন তুমি দেখবা যে এই জিনিসটা মনে পড়তেছে না, এই সূত্রটা তুমি ভুলে যাচ্ছ, ওই এক্সামটা দিয়ে আসার পরে তুমি বাসায় এসে ওই সূত্রটা আবার রিভাইজ করবা। ট্রাস্ট মি ভাই, আমি জাস্ট এটাকে একটা ট্রায়াল হিসাবে নিয়েছিলাম, বাট সিরিয়াসলি আমার কাছে মনে হয়েছে এটা অনেক বেশি কার্যকর ছিল। যদি তুমি 2টা ব্যাচে এক্সাম দাও আর কি, মানে অনেকেই দেয় একাধিক জায়গায় এক্সাম দেয়, ক্লাস এক জায়গায় করে বাট একাধিক জায়গায় এক্সাম দেয়। সো দ্যাটস ওয়াই আমি এটা জিনিসটা বলে রাখলাম। 2 জায়গায় পড়ে এক্সাম দেওয়াটা পসিবল হয় না, আসলেই পসিবল হয় না। যেহেতু 2 জায়গায় পড়ে এক্সাম দেওয়া পসিবল না, তাহলে জাস্ট ইউ ক্যান ইউটিলাইজ ইট ইন দিস ওয়ে। আমার মনে হয় এটা যথেষ্ট ভালো একটা দিক হবে। তারপর আসি মাই ফল্টস গিভিং এক্সাম বাট নট সলভিং দেম প্রপারলি। আমি আসলে এক্সাম দিয়ে এসে পড়তাম, অ্যান্ড মোস্টলি দেখা যেত সেকেন্ড 1 সপ্তাহ পরে যখন এটা সলভ দিত বা 2-3 দিন পরে যখন এটা সলভ দিত, আমি সলভটা ঠিক মতো করতাম না। সো এই জিনিসটা করা উচিত আমি মনে করি। তো এই সলভটা করবা, অ্যান্ড সব সলভ করার দরকার নেই। বললাম যে আউট অফ কারিকুলাম, আউট অফ সিলেবাস কোশ্চেন যেগুলো আছে, মানে একটু আজেরা কোশ্চেন যেগুলো এক কথা বলতে গেলে অনেক বেশি লেন্দি, যেগুলো অ্যাডমিশন আসার মতো না বা কোশ্চেন ব্যাংকের সাথে যায় না, ওইগুলো করার দরকার নাই। বাকি যেগুলো আছে ওইগুলো করার ট্রাই করবা। তো তোমাদের প্রিপারেশন রিলেটেড কথাবার্তা মোটামুটি এই পর্যন্তই আর কি। অ্যান্ড নাও অ্যাট লাস্ট আমি তোমাদের সাথে যেই জিনিসটা নিয়ে কথা বলতে চাই, সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যেটা নিয়ে অনেকেই কথা বলে না, সেটা হলো গিয়ে কি, তোমাদের মেন্টাল হেলথ। অবভিয়াসলি তোমার এটার দিকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। অ্যাডমিশন টাইমে সবাই অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অনেক বেশি ডিপ্রেশনে ভুগে, অ্যান্ড মানে নিজের ফিউচার নিয়ে ইনসিকিউর থাকে। লাইক তুমি একটা কলেজ থেকে বের হয়েছে, এখন একটা ইউনিভার্সিটিতে তোমার চান্স হয় না এখনও, ইউ জাস্ট গো ফ্রম আ আইডেন্টিটি ক্রাইসিস, যে তোমার এখন আইডেন্টিটি কি, কিছুই নেই। সো ইউ মাস্ট ফোকাস অন দিস। তো মানে তোমার মেন্টাল হেলথটা ঠিক রাখার জন্য তোমাকে ডেফিনেটলি রেগুলারলি কিছু এন্টারটেইনমেন্টের পার্ট রাখা লাগবে লাইফে।
তোমার যেটা ভালো লাগে, লাইক আমি মাঝে মধ্যে কার্টুনস দেখতাম, ইউ মে ফাইন্ড ইট আ লিটল বিট ফানি, বাট আমি কার্টুনস দেখতাম, বাংলা নাটক দেখতাম, ইভেন পাকিস্তানি ড্রামা দেখতাম মাঝে মধ্যে, সো দ্যাট আমি যাতে একটু নিজের রিফ্রেশমেন্টের জন্য টাইম পাই। অ্যান্ড এই পার্টটা রাখা লাগবে ভাই, একটু এলেও টাইম রাখা লাগবে। অনেকেই দেখবা এটা করে, অ্যান্ড এটা করাটা ইম্পর্ট্যান্ট, ওকে? তারপর কাট অফ টক্সিক ফ্রেন্ডস। ভাই ট্রাস্ট মি, ওর সাথে তোমার যত ভালো বন্ডিংই থাকুক না কেন, জাস্ট কাট হিম অফ। যদি ও তোমাকে হুদায় প্যারা দেয়, লাইক এভরি উইকেন্ডে তোমার উইকলি গেছে, এসে বলতেছে ভাই উইকলির মার্ক কত, উইকলির মার্ক কত, তোমার মনে হয় ওটা খুব একটা ভালো যায় নাই, তুমি হয়তো শেয়ার করতে খুব একটা ইজি ফিল করতেছো না, অ্যান্ড তুমি পোলাইটলি বলবা যে ভাই বাদ দে কথা, বাট স্টিল ইফ ই ফোর্সেস ইউ, ভাই জাস্ট ব্লক হিম, ট্রাস্ট মি, জাস্ট ব্লক হিম। 2-3 সপ্তাহ পরে আবার আনব্লক করে দিও, প্যারা নেই, ওকে? আমি এইসব কাজ করতাম মাঝে মধ্যে, বা জাস্ট ইগনোর দোজ মেসেজেস, বা ওর সাথে দেখা করার দরকার নেই, কথা বলার দরকার নেই। অ্যান্ড ফ্যামিলি থেকে মাঝে মধ্যে প্রেশার দিবে, ইন দ্যাট কেস ওইটা একটু পোলাইটলি হ্যান্ডেল করার ট্রাই করবে, এক কান দিয়ে ঢুকাবো আর এক কান দিয়ে বের করে দেবে, জাস্ট নিজের প্রিপারেশনটা ঠিক রাখবে, ঠিক আছে? এমন মনে করো তুমি সারাদিন পড়তে বসো না, তাই তোমার বকা দিতেছে, এইটা আবার এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করো না, এটা কানে নিও, ওকে? তারপর যারা তোমাকে একটু পজিটিভ ভাইব দেয়, যেসব বড় ভাইয়া হোক, তোমার ফ্যামিলির কেউ হোক, তাদের সাথে একটু টাইম স্পেন্ড করবা, তাদের সাথে কথা বলার ট্রাই করবা। আমি দেখা যেত যে শুধুমাত্র জাস্ট একটু ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করার জন্য হয়তো আমি অফলাইন কোচিংসে যেতাম, টু বি অনেস্ট। আসলে অফলাইন কোচিংয়ে যাই, ওদের সাথে একটু কথাবার্তা বলতে পারতাম, অ্যান্ড একটু টাইম স্পেন্ড হতে ভালো, দ্যাটস আমি অফলাইন কোচিংসে যেতাম। অ্যান্ড তোমাদের যদি বাসায় ওরকম সাপোর্ট থাকে, দ্যাটস গ্রেট। আমি হয়তো আমার বাসায় আমি মোস্ট অফ দ্য টাইম একাই থাকতাম, দ্যাটস ওয়াই আমার মনে হতো যে হ্যাঁ, আমি কোচিংয়ে গেলে আই উইল হ্যাভ এ কোয়ালিটি টাইম। একটু সময় বাইরে যানজট একটা টাইম থাকতো, আমি ওটাকে ইনভেস্টমেন্ট হিসাবে নিতাম, যে আমার ব্রেনটা একটু রিলিফ হইতেছে, অ্যান্ড ওইটা ইনভেস্টমেন্ট হিসাবে নিতাম, ওইটা আমি টাইম ওয়েস্ট হিসাবে চিন্তা করতাম না, ঠিক আছে? অ্যান্ড তুমি যদি নিজের মেন্টাল হেলথের জন্য একটু টাইম ইনভেস্ট করো ভাই, এটা একটা ইনভেস্টমেন্ট, ইটস নেভার টাইম ওয়েস্ট। অনেকে বুঝাবে এটা একটা টাইম ওয়েস্ট, না ভাই, এটা টাইম ওয়েস্ট না। তোমার মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য যদি এটা করতে হয়, ইটস ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট, ওকে? তারপর কিপ টাইম ফর ইউর ক্রিয়েটর। তুমি যেই ধর্মেরই হও না কেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তুমি যেই ধর্মেরই হও না কেন, তোমার বিধাতার জন্য একটু টাইম রাখবা, মেডিটেশন করবা, বা ইসলাম ধর্মের হলে নামাজ পড়বা, হিন্দু ধর্মের হলে তোমাদের যে উপাসনার ওয়ে আছে সেটা করবা, মেডিটেট করবা, সৃষ্টিকর্তার কাছে বলবা যে তোমার কী প্রয়োজন, তুমি কী প্রবলেমে আসো, কেউ না থাকলেও তোমার সৃষ্টিকর্তা অবভিয়াসলি তোমার জন্য আছে। আর ভাগ্য নিয়ে খুব বেশি চিন্তা করবা না, ভাগ্যে যা আছে তা আছে, অলরেডি রিটেন, ইয়োর ফেট ইজ অলরেডি রিটেন, ওকে? এখন তুমি খুব বেশি চিন্তা করে কোনো লাভ নাই, তুমি যেটা করবা তুমি ফোর্স দিবা, তুমি তোমার হাতে যেটা নাই, লাইক অনেকের বোর্ড এক্সাম হয়ে গেছে, অনেকে বোর্ড এক্সাম নিয়ে এখন অনেক চিন্তা করতেছে, ভাই এটা করছি নাকি ওইটা করছে নাকি, অনেকের নাইটমেয়ার্স আসে যে ভাই আমি সেট নাম্বার ফিল আপ করছি কিনা আমার মনে নাই, আমার কোনো প্রবলেম হবে নাকি যদি না দিয়ে থাকি। ভাই এটা কি তোমার হাতে আছে এখন? আর আছে? নাই। যেটা তোমার হাতে নাই ওইটা নিয়ে কোনো চিন্তা করবা না, ওকে? যেটা তোমার হাতে আছে, কিপ ইউর ফুল ফোকাস অন দ্যাট, ঠিক আছে? তোমার ফুল ফোকাস ওইটাতে রাখো যেটা তোমার হাতে আসছে, সামনে যেটা দিবা এক্সাম, ওকে? সামনে যেটা এক্সামটা দিবা ওইটার জন্য ফুল এফোর্ট দিয়ে দাও। আগে কোনো প্রবলেম করে থাকলে ভাই ওইটাতে যদি কোনো প্রবলেম হয়, এটা পরে দেখা যাবে ভাই, অনেক কোনো না কোনো সলিউশন হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমার ভাগ্যে যেটা রাখছে ওইটাই হবে, ঠিক আছে? ওইটা নিয়ে প্যারা খাইয়া, ওইটা নিয়ে করে তোমার কোনো লাভ নেই। আর যেটা নিয়ে প্যারা খাইয়া লাভ নেই, ওইটা তুমি কেন করবা, সোজা কথা। এরপর আসি তোমাদের একটু ইউনিভার্সিটি মেথগুলো নিয়ে, যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিবা অনেকেই চিন্তা করবা যে বুয়েটে চান্স পাইতেই হবে, না পাইলে শেষ, আল্লাহ বসতে ভাই এই চিন্তা বাদ দাও। নিজের মাথায় ফোকাস করো যে তুমি একজন প্রকৌশলী হতে চাও, তুমি একজন ইঞ্জিনিয়ার হতে চাও, অথবা যারা ভার্সিটিতে যাইতে চাও যে তুমি হ্যাঁ তুমি ভার্সিটি অমুক সাবজেক্টটা পড়তে চাও, কিপ দ্যাট ইন ইউর মাইন্ড। একটা সার্টেন ইনস্টিটিউটকে নিয়ে খুব বেশি হাইপড হইও না, ট্রাস্ট মি ভাই, ওই চান্স পাওয়ার পরে 3-4 মাসেরই একটা হাইপ থাকবে, ক্লাস শুরু হয়ে গেলে দেখবা তোমার ওই বুয়েট ডিউর যে ফ্রেন্ড, ও আছে দৌড়ের উপরে, তুমি আছে দৌড়ের উপরে, কে কোথায় পড়তেছো ডাজেন্ট ম্যাটার দ্যাট মাচ। সবাই সবাই মোটামুটি একটা ভালো পাচ্ছ, একটা পাবলিকে গেলে একটাই পাচ্ছ। ইভেন যদি পাবলিক নাও হয় ভাই, ট্রাস্ট মি ভাই, ইট ডাজেন্ট দ্যাট মাচ ম্যাটার। তুমি পড়াশোনা করে বের হলে এটা আসলে দ্যাট মাচ এটা ম্যাটার করে না, ওরা জাস্ট একটু ফ্লেক্স নিতে পারবে কয়েক মাস, ক্লাস শুরু হয়ে গেলে ফ্লেক্স নেওয়ার টাইমও থাকবে না, ট্রাস্ট মি ভাই। তোমার গ্র্যাজুয়েশনের পর এটা একদমই ম্যাটারও করবে না যে তুমি কোথা থেকে পাস করে বের হইলা না কী করলা, বুঝছো? এভরিথিং যে দ্যাট উইল ম্যাটার যে তোমার স্কিলস কেমন, অ্যান্ড তুমি তোমার সিজিপিএ বা রেজাল্টস কেমন, এইটাই শুধুমাত্র ম্যাটার করবে। অ্যান্ড
অ্যান্ড আরেকটা জিনিস যেটা তোমার অ্যাডমিশন ফেজে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে তোমার মেন্টাল গ্রোথটা। তুমি এই টাইমে একটা প্রেশার নিচ্ছ, নিজেকে মেন্টালি ইভলভ করতেছো, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তোমাকে মেন্টালি নিজেকে বিল্ড আপ করতে হবে। তুমি মেন্টালি বিল্ড আপ করবা নিজেকে, সো দ্যাট ফার্দার ইন ফিউচার তুমি যাতে যে প্রেশারগুলো আছে ওইগুলো ভালো মতো হ্যান্ডেল করতে পারো, তুমি যাতে নিজের পড়াশোনাগুলোকে সামনের দিকে আগায় নিয়ে যেতে পারো, তোমার এইটাতে ফোকাস করা লাগবে। ওকে, অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, আমার যে কোডটা আমি সবসময় মানে আমাকে অনেক কিছু মোটিভেট করতো, দ্যাট ইজ ইফ ইউ আর গোয়িং টু হেল দেন কিপ গোয়িং। ওকে, অ্যান্ড ইট উইল গেট ইউ টু ইউর মেবি ইউর গোলস। ঠিক আছে, তো ট্রাই ইউর বেস্ট। এত বেশি ডিপ্রেসড হওয়ার কিছু নাই। টেনশনে ঘুম হইতেছে না, ওইটা পড়তে বসে পড়ো। সোজা হিসাব ভাই, তুমি টেনশনের কারণে পড়া হচ্ছে না ভাই, এটা দুনিয়ার সবচেয়ে লেম এক্সকিউজ। ট্রাস্ট মি, এটা দুনিয়ার সব থেকে লেম এক্সকিউজ। টেনশনে পড়া হইতেছে না, তুই ওইটা পড়তে বসে পড়, শেষ। তো আমাকে যতক্ষণে টেক্সট দিবা যে ভাই টেনশনে পড়তে পারতেছি না, অতক্ষণে তুমি 2-4টা সূত্র রিভাইজ করো, 2টা ম্যাথ করো, এটা বেশি কাজে লাগবে। তারপরে যদি মনে করো রিপ্রেস ফিল করো, আসো ভাইয়ের সাথে কথা বলো, প্যারা নেই। ওকে, তো এই ছিল তোমাদের মোটামুটি একটা গাইডলাইন সেশন। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কথা থাকলে আমাকে জানাইতে পারো। আর ভিডিওটার বিভিন্ন পার্ট হয়তো আমি আলাদা আলাদা হয়তো আপলোড করতে পারি, সো ওই হিসাবে দেখে নেও আর কি, আমার চ্যানেল সবই থাকবে। ওকে, আল্লাহ হাফিজ অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর নিউ জার্নি। টাটা।